আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া। কচুর ছড়াগুলো আমি একটু সামান্য হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, সবসময় যেভাবে রান্না করি। আর ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নেব, চিচিঙ্গা ভাজি করব। হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর ফুলকপি সিম দিয়ে একটা সবজি রান্না করব, চিচিঙ্গা ভাজি করব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু কচুমুখিগুলো ভেজে নেব। এভাবে ভেজে রান্না করলে কচুমুখি একটা যে লোড ভাব আছে ওটা আর থাকে না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন কচুমুখিগুলো ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু ভাপ দিয়ে তারপর এভাবে তেলে ভেজে নিই। তো এইভাবে রান্না করলে একটা যে লোড ভাব থাকে ওইটা আর থাকে না। এখন দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর চামচ, ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা নেই তো জিরা গুঁড়ো করা আছে ওটা দিয়ে দিলাম 1 চামচ। এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি লাগবে। চিচিঙ্গা ভাজি বসিয়ে দিলাম। এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন কচুর ছড়াগুলো দিয়ে দিব। কচুর ছড়া হালকা একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু কচুর ছড়ার যে একটা লোভ ভাব থাকে ওই ভাবটা আর থাকে না। এখন সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালোভাবে।